বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতায় যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন অ্যাকসেপ্টেড হলো বা রিজেক্টেড হয়েছে কিনা, বা আপনার আবেদন কতদূর পর্যন্ত পৌঁছেছে, কবে থেকে আপনি বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকা আপনি পাবেন রাজ্য সরকার তরফ থেকে, যেটা দেওয়া হয় প্রতি মাসে 1,000 টাকা করে, সেই টাকা আপনি কবে থেকে পেতে চলেছেন বা আপনি আদৌ পাবেন কিনা, অনলাইনে আপনার বয়স্ক ভাতা বা বিধবা ভাতার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আমরা জেনে নেব যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকা আপনি পাবেন কিনা, সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, অথবা আপনি বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা আপনি পাবেন কিনা সেটা বাড়িতে বসে আপনি কিভাবে জানতে পারবেন। সেটা জানার জন্য প্রথমে কিন্তু আপনাকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের যে জয় বাংলা পোর্টাল রয়েছে, লিঙ্কটা এখানে দেখুন, joyBangla.wb.gov.in, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটা অপশন পেয়ে যাবেন। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে কিন্তু ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে প্রথমে কিন্তু অনেকগুলো স্কিম লেখা থাকবে, প্রথম যে অপশনটা রয়েছে এখানে দেখুন স্কিম পাবেন, এবং তার মাঝে কিন্তু আপনি একটা সিলেক্ট অপশন পেয়ে যাবেন। তো এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু যে আপনি যেটা দেখতে চাইছেন ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন যেখানটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা একজন বৃদ্ধ ভাতার টাকা সে পাবে কিনা সেটা যদি চেক করতে চাই, সেক্ষেত্রে ওল্ড এজ পেনশনটা আমরা ক্লিক করলাম এবং তারপরেই কিন্তু যে অপশনটা রয়েছে দেখুন সার্চ ইউজিং এবং মাঝে সিলেক্ট অপশন রয়েছে। তো এই সিলেক্টের উপরে ক্লিক করলে তিনটে অপশন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নম্বর, যেগুলো একটা দিয়ে কিন্তু আপনি বৃদ্ধ ভাতার টাকা পাবেন কিনা বা আপনার নাম লিস্টে রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন। তো আমরা মোবাইল নাম্বারটা ক্লিক করব। মোবাইল নাম্বারের উপরে সিলেক্ট করার পরে দেখবেন মোবাইল নাম্বার বসানোর জন্য কিন্তু একটা ঘর খুলে যাবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন। এরপরে কিন্তু একটা ক্যাপচা পেয়ে যাবেন, এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু আপনাকে এই এন্টার ক্যাপচা ঘরে বসাতে হবে এবং নিচে দেখবেন আপনি সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করবেন। আমার মোবাইল নাম্বার বসিয়ে তারপরে ক্যাপচাটা বসিয়ে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, যে ব্যক্তির বিধবা ভাতার স্ট্যাটাসটা চেক করতে চাইছেন যে ওই ব্যক্তি বিধবা ভাতার টাকা বয়স্ক ভাতার টাকা পাবে কিনা, সেক্ষেত্রে যখনই নাম্বার এবং ক্যাপচা বসে সার্চ করবেন ওই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনি স্ক্রিনের সামনে দেখতে পাবেন। আমি কিন্তু সিকিউরিটি পারপাসের কারণে সমস্ত কিছু ব্লার করে রাখবো। প্রথমেই দেখবেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি প্রথমে দেখতে পাবেন, তারপরে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ যিনি বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার জন্য আবেদন করছেন তার নাম, এরপর দেখবেন অ্যাড্রেস পুরো ঠিকানা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন রয়েছে, যে ব্যাংকে বয়স্ক ভাতার টাকাটা ঢুকবে পেনশনের সেই পুরো ব্যাংকের ইনফরমেশনটা অর্থাৎ আইএফসি কোড, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস হচ্ছে দেখুন কারেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে এটা কিন্তু এখানে অ্যাপ্রুভ থাকতে হবে। এখানে কিন্তু রয়েছে দেখুন ভেরিফাইড এবং ব্যাকেটে রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ এই উপভোক্তার এখনো পর্যন্ত কিন্তু যে বয়স্ক ভাতার যে আবেদনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থা রয়েছে, ভেরিফাই করা হয়নি। যখনই এখানে কারেন্ট স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ চলে আসবে তখন থেকে কিন্তু তারপরের পরবর্তী মাস থেকে কিন্তু বয়স্ক ভাতার টাকাটা পেতে শুরু করবে। যে সমস্ত উপভোক্তার এরকম ভেরিফাইড এবং ব্যাকেটে অ্যাপ্রুভাল পেন্ডিং থাকবে তারা কিন্তু টাকা এখনো পর্যন্ত পাবে না। এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ডিএম অফিস থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে, সেটা কিন্তু যখনই অ্যাপ্রুভাল পেয়ে যাবে তারপর থেকে কিন্তু বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতার টাকাটা আপনি পেতে শুরু করবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।